নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, প্রস্তুতি ভালোই চলছে। তোমাদের জন্য আমি আজকে আরেকটি নতুন টপিক নিয়ে এসেছি। সেই টপিকটি দেখো, সেই টপিকটি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ যে ক্লাসটি আমি এখন তোমাদের করাবো, সেটি হচ্ছে গিয়ে একদম থিওরিটিক্যাল বেস করাবো। তোমরা যারা একদম নতুন তাদের জন্য বিশেষ উপকার হবে, আর যারা পুরনো আছো, প্র্যাকটিস করছো, আমাদের চ্যানেলটাকে অনুসরণ করছো, তাদেরও তোমাদের মানে যদি কোনো রকম কোনো জায়গায় অভাব বা ল্যাগ থেকে থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, তোমাদের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কি আছে। তো প্রথম প্রশ্ন বলছে, ₹7,500 ইজ লেন্ট এট কম্পাউন্ড ইন্টারেস্ট at 4% per annum for 2 years, find the interest। তো তোমরা সকলেই জানো যে আমরা চক্রবৃদ্ধি সুদ যখন করাই, তখন সেই ক্ষেত্রে কি করাই। ছোটবেলায় তোমরা যখন ক্লাস করেছো, এই সূত্রটা করেছো। সূত্রটা করেছো কি, এ সমান অর্থাৎ এ মানে হচ্ছে সুদ আসল। তাহলে কি করেছো, ওয়ান ওয়ান প্লাস আর বাই 100 ইন্টু টি। অর্থাৎ কি, এখানে এ হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে, এখানে পি আছে। এ হচ্ছে গিয়ে তোমাদের সুদাসল, পি হচ্ছে তোমার প্রিন্সিপাল, ওয়ান প্লাস আর হচ্ছে রেট, আর এরপরে হচ্ছে গিয়ে টি হচ্ছে তোমাদের টাইম। এই অঙ্কটা তোমরা ছোটবেলায় ক্লাস নবম দশম শ্রেণীতে করেছো। কিন্তু আমরা কি করব, এই যে অঙ্কটা করব, এই অঙ্কটা করার ক্ষেত্রে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি করব, আমরা সাহায্য নিব হচ্ছে গিয়ে তোমাদের সিম্পল ইন্টারেস্টের। আমার যে সিম্পল ইন্টারেস্টের যে সিরিজটা আছে, যারা এখন পর্যন্ত দেখোনি বা করোনি, তারা অবশ্যই ওয়েলকাম গুরুকুল বিশ্বামিত্র গিয়ে সার্চ করে দেখো, জয়দীপ স্যার বলে, সেখানে তোমরা পেয়ে যাবে। তোমরা সেই ক্লাসটা করলে এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ ক্লাসটা করাতে মানে বুঝতে অনেকটাই কি হবে, সুবিধা হবে। তাহলে এই সূত্রটা আমরা কি করব না, প্রয়োগ করব না। তাহলে আমরা কিভাবে করব দেখো, সেটা হচ্ছে গিয়ে করব গিয়ে যে সরল সুদ কষাতে কত বলেছে, আমাদের পুরো টাকা বলেছে কত, 7,500 টাকা প্রিন্সিপাল। তাই এইবার কত বছর রেট কত বলেছে, 4%। এইবার বলেছে কত বছরের জন্য বলেছে, 2 ইয়ার্স, 2 বছরের জন্য বলেছে। কিভাবে করব, তাহলে আমরা যেহেতু 100 দিয়ে, যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ যদি থাকে, তাহলে আমরা যদি 7,500 টাকার 1 বছরের সুদ বের করি, তাই না, 4 বাই কত, 100। তাহলে কি করব, 100 0 0 কেটে দেব। তাহলে গুণ করলে কত হচ্ছে, 4 5 20, শূন্য হাতের কত 2, 4 7 28 আর 2 কত হচ্ছে 300। এই ক্ষেত্রে তাহলে আমার কত পেয়ে গেলাম, তাহলে আমি সুদ পেয়ে গেলাম কত, 7,500 টাকার 1 বছরের 4% করে সুদ যদি হয়ে যায়, 300 টাকা পেয়ে গেলাম। তাহলে আমরা কত পেলাম, এটা লিখছি হচ্ছে আমরা সিম্পল ইন্টারেস্ট। হলো, সুদ কত পেলাম, সুদ পেলাম হচ্ছে গিয়ে 300 টাকা। এইবার এই সোজা যেটা লিখবো, এরপরে বাকিটা যেটা লিখবো সেটা হচ্ছে সিআই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, তাহলে 1 বছরে আমি 7,500 টাকার সুদ কত পেলাম, 300 টাকা। এবার যে দ্বিতীয় বছরেও কত পাবো, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ কত পাবো, 300 টাকা। দেখো, 300 টাকা পেলাম। এইবার সেই ক্ষেত্রে, এইবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, এই টাকাটাকে আবার এই টাকাটাতে তোমার কি হচ্ছে, আবার কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে, এই টাকাটাতে আবার 4% ইন্টারেস্ট হচ্ছে। কত বছরের জন্য, 1 বছরের জন্য। কারণ এটা তো, এটা ছিল কত, ফার্স্ট ইয়ার, এটা ছিল ফার্স্ট ইয়ার, তাই না। সেকেন্ড ইয়ার যদি হয়, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তো কি কি খাচ্ছে, এই তাহলে 7,500 টাকার সুদ হচ্ছে 300 টাকা। এবার 300 টাকাও তো সেটা ইন্টারেস্ট হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ যেহেতু। তাহলে 300 টাকার 4% ইন্টারেস্ট কত, 300 টাকার 4% ইন্টারেস্ট কত হচ্ছে, শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে, 3 4 12 টাকা।
তাহলে কত টাকা হলো, 3 4 কত, 12 টাকা। তাহলে সিআই কত টাকা পেলাম, 12 টাকা। এইবার বলছে সুদের পরিমাণ কত। সুদের পরিমাণ কত, আমি সিম্পল ইন্টারেস্টে কত টাকা পেলাম, 600 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টে কত পেলাম, 12 টাকা। তাহলে এই দুটি যদি আমরা যোগ করে দিই তাহলে কত হচ্ছে, 612 টাকা না। এই 600 টাকা, 612 টাকাই হচ্ছে তোমার কি 7,500 টাকার 4%-এ 2 বছরে কি হয়েছে, চক্রবৃদ্ধি সুদ হয়েছে। বুঝতে পেরেছ? আমি সরল সুদের সাহায্য নিয়ে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট করেছি। যেহেতু ওই যে সূত্রটা বলেছিলাম সর্বপ্রথম, সেই সূত্রের মাধ্যমে যদি তোমরা করো তাহলে কি হয়, তোমাদের যেটা হচ্ছে অনেক সময় স্কোয়ার জানতে হয়, একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। সেই জটিল পরিস্থিতি থেকে মানে পরিস্থিতির ফাঁদে যাতে তোমরা না পড়ো, তার জন্য আমি কি করেছি, তোমাদের জন্য সহজ একটি উপায়ে এই অঙ্কগুলি করাচ্ছি। দেখো, এটা গেল প্রথম। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, বলছে ₹64 টাকা ইজ লেন্ট এট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 12.5% পার অ্যানাম ফর 2 ইয়ার্স, ফাইন্ড দ্য ইন্টারেস্ট। এই অঙ্কটা তোমরা দেখো। তা বলছে 64 টাকার কত বলেছে, মানে 12.5%-এ 2 বছরে কত টাকা সুদ হবে। তাহলে 64 টাকার 1 বছরের সুদ তুমি আগে নির্ণয় করো। 64 টাকার 1 বছরের সুদ কি করবে, সর্বপ্রথম তুমি নির্ণয় করবে। তাহলে 64 ইন্টু কত বলেছে, 12.5%। 12.5% মানে কি, 25/2 ইন্টু কত হচ্ছে, 100, তাই না। এইবার আমরা কি করব, 64, তাহলে 25 কত হচ্ছে, 2, তাহলে 100 উল্টে গিয়ে কত হচ্ছে, 1/100 হয়ে যাচ্ছে। তাহলে এইবার কি হলো, এই শূন্য দ্বারা, তাহলে 2 দিয়ে কাটো, কত হয়ে যাচ্ছে, 32 হয়ে গেল। এইবার কি করো, তাহলে 4 দিয়ে যদি কাটো, 4 25-এ কত, 4 25-এ কত, 100, 4 25-এ কত, 100। এইবার 4 দিয়ে 32-কে কেটে দাও, কত হলো, 8 টাকা। তাহলে আমরা কত পেলাম, 8 টাকা পেলাম হচ্ছে 1 বছরের সুদ। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমি কত পেয়ে গেলাম, 1 বছরে 8 টাকা। এটা ছিল ফার্স্ট ইয়ার ছিল। এইবার সেকেন্ড ইয়ারে কত টাকা পাবো, সেকেন্ড ইয়ারেও তো আমি সিম্পল ইন্টারেস্ট কত পাবো, 8 টাকাই পাবো। এইবার সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি বের করি, তাহলে 8 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট 12.5%-এ কত হবে, তাহলে দেখো 8 ইন্টু কত, 25/2। এখানে যেহেতু 12.5 ছিল, সেটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 25/2 করে নিয়েছি। হ্যাঁ, তাহলে 25/2 ইন্টু কত হচ্ছে, 1/100। 4 25-এ কত, 100। তাহলে 4 দুগুণে 8, 8 সমান সমান কত পেলা, 1 টাকা। কত পেলা, সিআই কত পেলে তুমি, 1 টাকা। তাহলে এইবার তুমি দুটি যোগ করো, তাহলে কত হচ্ছে, 8 8 কত হচ্ছে, 16 টাকা প্লাস 1 টাকা। তাহলে তুমি সর্বমোট সুদের পরিমাণ কত টাকা পেলা, 17 টাকা। দেখো কত সুন্দর একটা ফ্র্যাকশনের অংশ, তুমি একটা হচ্ছে তোমার হোল নাম্বারে চলে আসছে। একদম ইজি ভাবে করাচ্ছি, মন দিয়ে করো। যারা ক্লাসটি করছো তাদের উদ্দেশ্যে বলছি যে প্রতিটা টাইপের জন্য আমি 2টি করে প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম অঙ্কটা আমি করে দিচ্ছি, পরের অঙ্কটা তোমরা কি করো, যদি বুঝতে পারো সেটাকে তোমরা পজ করে নিয়ে, ভিডিওটা স্টপ করে নিয়ে তোমরা নিজেরা করো, তারপরে আমার সাথে অ্যান্সারটা মেলাও। তাহলে তোমাদের দেখবে অনেকটাই কি হবে, উপকারে লাগবে, বুঝতে পারবে। নেক্সট অঙ্ক দেখো, পরের টাইপ বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর ₹6,000 টাকা এট 10% পার এনাম কম্পাউন্ডেড ইয়ারলি ফর বলছে 1.5 ইয়ার্স। তাহলে 1.5 বছরের জন্য তোমাকে কি করতে হবে, কত টাকা, 6,000 টাকায় কত টাকা সুদ হয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে বলবে। তো আগের যে স্টেপটা করেছিলাম সেই স্টেপটার থেকে আমি একটু জাম্প করে যাচ্ছি তোমাদের সুবিধার্থে, পরীক্ষার হলে কিভাবে করবে। এখন যে স্টেপটা করব সেটা পরীক্ষার হলে কিভাবে অ্যাপ্লাই করবে, কোন পদ্ধতিতে করলে তোমাদের সময়টা কম লাগবে সেটা দেখো।
বলছে কত, টোটাল আসল ছিল কত, 6,000 টাকা। এবার বলছে রেট অফ ইন্টারেস্ট কত, 10%। এবার বলছে সময় কত ছিল, 1.5 বছর। হলো। এইবার দেখো, যেহেতু 10% ছিল, তাহলে যেহেতু পার্সেন্ট ছিল, তাহলে যেহেতু 100 আছে, 100 তার মানে কি, এখানে আমরা একটা এমনি দশমিক দিয়ে দিতে পারি তো। 100 মানে কি, এই দুটো শূন্য কেটে যাবে তো, গেল, দশমিক দিয়ে দিলাম। এইবার কি হচ্ছে, তুমি 10 দিয়ে যদি 60 কে গুণ করো তাহলে কত হচ্ছে, 600 টাকা। 600 টাকা তোমার কি হয়ে যাচ্ছে, এসআই, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। তোমাকে করে দেখাচ্ছি, হ্যাঁ। 600 টাকা, 6,000 টাকা ইন্টু 10 বাই কত হচ্ছে 100, এই 0 0 0 0 কেটে দাও, তাহলে কত হলো, 600 ইন্টু 60 ইন্টু 10, 600 গেল। এটা গেল ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে তোমার কত গেল, 600 টাকা। এবার সেকেন্ড ইয়ারে কত টাকা আসছে, সেকেন্ড ইয়ারেও তো তোমার 600 টাকা আসবে, তাই না। এইবার দেখো, এইবার 600 টাকার আবার কত পার্সেন্ট সুদ হবে, 600 টাকার তোমার 10% সুদ হলে কত হচ্ছে, 0 কাটা গেলে 660 টাকা, 60 হলো। এবার তুমি প্রশ্ন, তোমাদের মনে প্রশ্ন যেটা আসবে, হ্যাঁ স্যার আপনি তো এখানে 2 বছরে করাচ্ছেন। অবশ্যই 2 বছরে করাচ্ছি, দেখো টিপসটা কোথায় রয়েছে। এইবার যেটা করব সেটা তোমরা লক্ষ্য করো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এইবার দেখো, এই যে টাকাটা ছিল, এই টাকাটাকে 1 বছরের ছিল, তুমি 2 দিয়ে ভাগ করে দাও, একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে, 300 টাকা হচ্ছে সেকেন্ড ইয়ারে, হাফ, অর্থাৎ হাফ করে নিচ্ছি, তাহলে হাফ ইয়ার বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে, 30 টাকা। তাহলে এইবার আমরা কোনটা যোগ করব, 600 আর 300, 600 আর 300 কত হচ্ছে, 900 টাকা। আর এখানে কত টাকা হয়েছে, 30 রুপিস। তাহলে 930 টাকায় হয়ে যাচ্ছে তোমার কি, 1.5 বছরের সুদ। 6,000 টাকা 10% হারে 1.5 বছরের সুদ হচ্ছে 930 টাকা। যদি ফ্র্যাকশন ইয়ার দেয়, তোমরা কিভাবে করবে এই সিম্পল ইন্টারেস্টের মাধ্যমে কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্কগুলি, সেটাই তোমাদের সহজ পদ্ধতিতে তুলে ধরেছি। নেক্সট দেখো, একই বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রুপিস 8,000 at 15% পার annum ফর কম্পাউন্ডেড ইয়ারলি 2/4/12 ইয়ার। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবে, দেখো ইয়ারটাকে তোমরা সর্বপ্রথম কি করে নাও, তুমি ফ্র্যাকশন ভ্যালুটাতে করে নাও। দেখো 2 সমস্ত ইয়ার তো রয়েই গেল। এইবার দেখো 4 ছিল, এখানে কত ছিল, 12 ছিল, তাই না। একে কাটো, কত হচ্ছে 1/3, তাই না, 1/3 হয়ে গেল। এইবার দেখো, এইবার আমরা যেটা করব, কত ছিল, 8,000 টাকা, কত পার্সেন্ট ছিল, 15%। এরপরে কত ছিল, তাহলে আমাদের ইয়ার হয়ে যাচ্ছে 2 সমস্ত 1/3 বছর। দেখো এবার যেহেতু আমি দশমিক দিতে বলেছি, এখানে একটা দশমিক দিয়ে নাও, তাহলে কত রয়ে গেল, যেহেতু পার্সেন্টেজ ছিল, এই পার্সেন্টেজ জন্যই আমি 100 0 কেটে যাওয়ার জন্যই দিয়েছি। এইবার তাহলে শূন্য তো শূন্যই রয়ে গেল, 15 দিয়ে 8 15 কত, 8 15 তোমরা জানো, বা তোমরা যদি নাও পারো তাহলে গুণ করে নাও, 8 15 হচ্ছে 120। তাও দেখে নাও, বলছে কত, 5 8 40 শূন্য, হাতের কত 4, 8 কে 8 4 কত হচ্ছে 12। এটা গেল তোমাদের ফার্স্ট ইয়ার, এটা গেল হচ্ছে ফার্স্ট ইয়ার 1200 টাকা। সেকেন্ড ইয়ারে কত টাকা হবে, সেকেন্ড ইয়ারেও তোমাদের কত টাকা হচ্ছে, 1200 টাকা। এইবার তুমি বলতে পারো, হ্যাঁ স্যার দুটো তো বছর হলো, তৃতীয় বছর কি করব। সেকেন্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্ট 1200 টাকা হলো, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, যদি আমি এখানে দশমিক দিই, বা তোমাদের এখানে করেও দিচ্ছি, 1200 টাকার 15%, তাই না, 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে, 12 15 গুণ করলে কত হয়, 180, 180 টাকা। তাহলে দ্বিতীয় বছরে কি হচ্ছে, 180 টাকা। এইবার আমরা কি করব, তৃতীয় বছরেরও বের করে নেব। তৃতীয় বছরের বের করলে কি বলবো, থার্ড ইয়ার যদি আমরা বের করি, তাহলে 1200 টাকা তো সিম্পল ইন্টারেস্ট হবেই। এইবার এই ফার্স্ট ইয়ারের কত টাকা হবে,
ফার্স্ট ইয়ারেরও কত টাকা হবে? 180 টাকা হবে। এবার এই যে সেকেন্ড ইয়ারের 1200 টাকা আছে, এও তো খাচ্ছে না, এও কত টাকা হবে? 180 টাকা হবে। এইবার বলবেন হ্যাঁ স্যার, তাহলে 180 টাকারও তো 15% ইন্টারেস্ট হবে। তাহলে 180 টাকার যদি আমি 15% ইন্টারেস্ট বের করি, 180 ইন্টু বলছে 15%, 0 0, এই 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 3 5 15, 5 দুগুণে 10, এদিকে হচ্ছে 9 দুগুণে কত? 18, 3 নং কত? 27। তাহলে এইবার কত টাকা হচ্ছে? 27 টাকা। এবার কত টাকা হলো? তৃতীয় বর্ষরে কত টাকা হয়ে গেল? 1200 টাকা, 180 টাকা, 180 টাকা, আবার কত হয়ে গেল? 27 টাকা। কি করে আসলো দেখো, এটা তো প্রথম বছরের ইন্টারেস্ট কম্পাউন্ড 1200 টাকার। এইবার 1200 টাকার এইটাও প্রথম বছরের ইন্টারেস্ট, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট এটা, এই 180 টাকার ইন্টারেস্ট 15% কত? 27 টাকা। এইবার এই যে টাকাটা আছে, এই টাকাটাকে পুরোটাকে 1/3 করে দাও। 1/3 করলে কত হচ্ছে? 3 4 কত হচ্ছে? 1200 টাকা। তাহলে এইখানে কত হচ্ছে? 3 6 18 টাকা, 80 টাকা। এখানেও কত হচ্ছে? 3 6 18 টাকা, 80 টাকা। আর 3 নং কত? 27 টাকা। এইবার তোমরা কি করবে? যোগ করে দাও। যোগ করলে কি হচ্ছে দেখো, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলে? কম্পাউন্ড ইন্টারেস্ট পেলে হচ্ছে 1200, 1200 2400 আর 400 কত হয়? 2800 টাকা, তাই না? এইভাবে করানোর একটা সুবিধা, কারণ বলছে কি অনেক সময় এই ধরনের অঙ্কগুলি দিয়ে বলবে যে এই টাকাটার তোমার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের তফাৎ বের করো। এই জন্যই এই পদ্ধতিতে করলে তোমাদের কি হবে? তফাৎটা ইজিলি এখানেই তুমি ক্যালকুলেট করতে পারছো। তাহলে ইজিলি যদি ক্যালকুলেট করতে পারো, তাহলে 80, 180 আর হচ্ছে কত? 120, কত হলো? 180 আর 120, ওদিকে 20 নিলে 200 আর হচ্ছে 300, আর এদিকে হচ্ছে 9, তাহলে কত হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 309 টাকা। এইবার টোটাল টাকা হচ্ছে কত? টোটাল টাকা তোমাদের হয়ে যাচ্ছে তাহলে 9 0 আর 3 11, তাহলে 3109 টাকা হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে একদম ইজি পদ্ধতিতে করালাম। দেখো কি সিস্টেমটা আছে। সিস্টেমটা যখন বলবে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তখন এই অঙ্কটা তোমাদের যে কতটা উপকারে লাগবে তোমরা বুঝতেই পারবে। তাহলে সেই দেখো এই ফ্র্যাকশনে এখানে যখন তোমাকে এই ফ্র্যাকশনটা দিয়ে তোমাকে যখন ওই সূত্রের মাধ্যমে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 ব্র্যাকেট t, অর্থাৎ সময়, এই সময়টা যখন করবে তুমি তো স্কোয়ার কিসের জানো? 2 এর স্কোয়ার জানো, যে ভ্যালুটা আসবে সেটা 2 এর স্কোয়ার করবে, কিন্তু 1/3 এর স্কোয়ারটা তুমি কিভাবে পারবে? তখন তোমাদের সেই সমস্যাটার সম্মুখীন হতে হবে। সেই সমস্যার থেকে তোমরা যাতে দূরে থাকতে পারো বা সমস্যা এড়িয়ে যেতে পারো, তার জন্যই এই পদ্ধতিতে তোমাদের পড়ানো। খুব একটি ইন্টারেস্টিং প্রসেস, মন দিয়ে করো, বহুত কাজে লাগবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক পরীক্ষায় তোমরা পাবেই পাবে। তাহলে পরেরটা দেখো, পরের একটি প্রশ্ন দেখছে, বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি for 2 years at 5% is rupees 328, find the sum। এতক্ষণ যাবত তোমাদের কি দেওয়া ছিল? এতক্ষণ যাবত তোমাদের দেওয়া ছিল হচ্ছে প্রিন্সিপাল দেওয়া ছিল, রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল, টাইম দেওয়া ছিল। এখন কি আছে? তোমাদের কি দেওয়া আছে? প্রিন্সিপালটা নেই। প্রিন্সিপাল বের করতে বলেছে, কিন্তু কি দিয়েছে? ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। কি বলেছে? ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত? 328 টাকা। এই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখো আমরা যেটা জানি কি 5%, 5% মানে কি 1/5 কত হচ্ছে 100, তাই না? একে কাটাকাটি করো 1/20, তাহলে 1 কত হচ্ছে 20 হলো। দেখো এইবার
ওই সূত্রটাকে আমরা কাজে লাগাচ্ছি। দেখ যেটা বলেছিল ওই যে 1 প্লাস আর বাই 100 বাই কি হচ্ছে টি। দেখ এই সূত্রটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, যেহেতু 1 ছিল তাহলে কত ছিল, যেহেতু 1 বাই টি ছিল তাহলে 1 বাই 20 ছিল, বাই টি বলেছে কত বৎসর, 2 বৎসর হলো। তাহলে 20 প্লাস 1 বাই 20 বাই কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 21 বাই 20 তার স্কোয়ার। তোমরা সবাই জানো যে কত হচ্ছে 21 স্কোয়ার হচ্ছে 441, 441 20 স্কোয়ার হচ্ছে 400। এইবার দেখো যেহেতু এটা ইন্টারেস্ট বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, এখানে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 441 টাকা। তাহলে আসল কত টাকা ছিল, আসল ছিল হচ্ছে কত 400 টাকা। এইবার দেখো তোমাদের ইন্টারেস্ট কত টাকা হয়েছে, ইন্টারেস্ট হয়েছে 41 টাকা। কত টাকা আসল ছিল, আসল ছিল 400 টাকা। দেখো আমি কি করছি, খুব সুন্দরভাবে অনুসরণ করো তোমরা। বলেছে 41 টাকায় কি বলেছে, ইন্টারেস্ট কত টাকা হয়েছে, সরি 41 টাকা ইন্টারেস্টে আসল ছিল হচ্ছে 400 টাকা। এইবার 1 টাকা ইন্টারেস্টে আসল কত ছিল, 400 বাই কত হচ্ছে 41। এবার কত বলেছে 328 টাকা, 328 টাকার তাহলে আসল কত ছিল সেটাই তো আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে 328 টাকা, তাহলে কি করব 400 ইন্টু 328 বাই কত হচ্ছে 41। এইবার দেখো এখানে 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে যদি গুণ করো 8 একে 8, 4 আটা কত 32, অর্থাৎ কি হয়ে যাচ্ছে 8। তাহলে তুমি কত পেলে 4 আটা 32, অর্থাৎ তোমার আসল কত টাকা ছিল, আসল টাকা ছিল হচ্ছে 3200 টাকা ছিল হচ্ছে তোমার আসল। ভালো লেগেছে আশা করি। তোমাদের যদি এই পদ্ধতিগুলি করাচ্ছি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে। কারো যদি কোনো অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো, আমরা রিপ্লাই দিয়ে দেব। নেক্সট সেম অঙ্ক রেখেছি, জাস্ট তোমাদের সুবিধার্থে, তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে বলেছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট অন সার্টেন সাম অফ মানি for 2 year 10% is 105, find the sum। তাহলে 10% সুদের হারে, অর্থাৎ 10% সুদের হারে কিছু পরিমাণ অর্থ 105 টাকা। এই জায়গাটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ এই জায়গাটা ভুল হয়েছে, দেখো করে দিচ্ছি। করে দিচ্ছি, হ্যাঁ কত হবে 105, 105। হলো, তাহলে 105 টাকা সুদ হলো, আসলের পরিমাণ কি হবে। তাহলে এইবার দেখো আসলের পরিমাণ কি হচ্ছে, তাহলে আগের মতোই তোমাদের করতে হবে। দেখো তাহলে সুদের হার কত ছিল, সুদের হার ছিল আমাদের হচ্ছে গিয়ে, সুদের হার কত ছিল 10%, তাই না। সুদের হার যদি 10% হয়ে থাকে তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে 10 বাই কত হচ্ছে 100, 0 0 কাটা, অর্থাৎ কি 1 বাই কত হচ্ছে 10। একটু আগেই তোমাদের করেছিলাম, এইটার সাথে যদি সেই সূত্রটা করি তাহলে 1 প্লাস আর বাই 100 বাই কত হচ্ছে টি, সেটা যদি করি তাহলে কত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 10 প্লাস 1 বাই কত হয়েছে 10 বাই হচ্ছে টি। এখানে টি বলতে তোমাদের কত বৎসরের জন্য দেওয়া হচ্ছে 2 বৎসর, তাহলে কত হচ্ছে 11 বাই কত 10। তোমরা জানো 11 বাই 10 এর কত হচ্ছে 121 বাই কত হচ্ছে 100 স্কয়ার, তাই না। 121 বাই কত হচ্ছে 10। এবার যেটা করছি দেখো আগের মতোই করো, তাহলে 121 টাকা তো ছিল, তাহলে টোটাল সুদে কত আসলো, সুদে আমার কত টাকা এসেছে, সুদে এসেছে কত
21 টাকা না। এইবার এই 21 টাকায় তো তোমার সুদ কত হলো? 21 টাকা সুদ হয়েছে কত টাকা আসলের উপরে? 100 টাকা আসলের উপরে। এবার এবার দেখো 105 1 টাকা সুদ হয়েছে কত? তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 100 বাই কত হচ্ছে 21, 105। তাহলে এ কত হয়ে যাচ্ছে 100 ইন্টু 105 বাই কত হচ্ছে 21, 5 21 কত 105। তাহলে 500ই হয়ে যাচ্ছে তোমার প্রিন্সিপাল বা সাম বা আসল। বুঝতে পেরেছ? নেক্সট বলছে হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্টস টু, ভাষাগুলি বুঝতে হবে, অ্যামাউন্টস টু অর্থাৎ সুদ আসল কত বলেছে 1352 টাকা ইন 2 ইয়ার্স অ্যান্ড 4% পার এনাম কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি বোথ ল্যাঙ্গুয়েজেই করাচ্ছি, দুটি ভাষাতেই করাচ্ছি। যাদের ইংলিশ মাধ্যমে করতে ভালো লাগে তারা ইংলিশে করবে, যারা আমাদের যেহেতু বাংলা মাতৃভাষা, আশা করি সকলের এই বাংলা মাতৃভাষা ভালো লাগবে, বাংলাটাও বলে দিচ্ছি। বলেছে কত পরিমাণ টাকা 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে কত টাকা হবে? 1352 টাকা হবে। দেখো আগের পদ্ধতিটাই অ্যাপ্লাই করব, একটু পরিবর্তন রয়েছে। কি করব সেটা হচ্ছে গিয়ে দেখো, তাহলে 4% রেট অফ ইন্টারেস্ট ছিল, তাহলে 4% মানে কি 4 বাই কত হচ্ছে 100, 4 একে 4, 4 25 কত 100। সেই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কত হচ্ছে 26 বাই কত হচ্ছে 25। কোন সূত্রটা প্রয়োগ করলাম আবার বলে দিচ্ছি, সূত্রটা হচ্ছে 1 প্লাস আর বাই 100 বাই টি। হলো? এইবার এটা তো আসলো, তাহলে টি টি বলতে এই জায়গায় কত বছর দিয়েছে? টি বলতে এখানে দিয়েছে 2 বছর, তাই না? তাহলে 26 স্কোয়ার কত 676, আর 25 স্কোয়ার কত হচ্ছে 625। তোমরা যারা এই স্কোয়ারগুলি জানো না, মিনিমাম 50 পর্যন্ত 40 পর্যন্ত তো লাগবেই, 50 পর্যন্ত স্কোয়ার জানলে অনেকটাই উপকারে হবে। স্কোয়ার তারপর হচ্ছে কিউব, কিউব 20 পর্যন্ত 20 পর্যন্ত এনাফ, 15 পর্যন্ত অনেক ক্ষেত্রেই কাজে লাগে, আর স্কোয়ারটা 40 থেকে 50 এটা খুব দরকার আছে, নাহলে তোমরা আবার সেই গুণ করতে বসে যাবে, প্রচুর টাইম লাগবে। তাহলে সরি এই জায়গায় হবে হচ্ছে 676, 676। তাহলে কত হচ্ছে এইবার দেখো 676 টাকা, তাই না? 676 টাকা কি হচ্ছে তোমার সুদ আসলে হচ্ছে, কত টাকায় সুদ আসলে হচ্ছে 625 টাকা। 676 টাকা সুদে আসলে হচ্ছে 2 বছরে কত 625 টাকা। এইবার বলেছে আমার সুদ আসল কত বলেছিল, সুদ আসল বলেছিল কত 1352 টাকা। 1352 টাকায় কত, তাহলে যেহেতু বলেছে কত 676 625 বাই কত হচ্ছে 676 ইন্টু কত বলছে 1352। তাহলে এইবার দেখো 1352 কিন্তু 676 কি দ্বিগুণ, কত হচ্ছে 2 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে 25 দুগুণে 50, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 1200 কত 50 টাকাই হচ্ছে তোমাদের আসল। সেই আসলের সুদ আসল মিলিয়ে কত টাকা হয়েছিল 1352 টাকা হয়েছিল। এখন যদি তোমাদের বলে যে এর সুদ কত ছিল তাও তুমি বের করতে পারবে, তাই না? তাহলে 1352 টাকার থেকে তুমি 1250 টাকা কি করবে, 1250 টাকা কি করবে বিয়োগ করে দাও, তাহলে কত টাকা ছিল 2 0, তাহলে 102 টাকা, 102 টাকা সুদ ছিল। তোমরা খুব সহজ পদ্ধতিতে তোমরা এই প্রশ্নটার সাথে যদি আরো লেজুর দেয় তাহলে এই ধরনের তোমাদের মানে টাইমের জন্য টাইম অপচয়ের জন্য এইভাবে তোমাদের অঙ্কগুলি দিতে পারে। নেক্সট দেখো এরকম আরেকটা আছে, দেখো হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্টস টু,
রুপিস কত বলেছে 2420 টাকা ইন 2 ইয়ার্স অ্যান্ড 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে যেহেতু বলেছে কত পার্সেন্ট ছিল 10% ছিল, 10% মানেই কি, তাহলে 10% মানেই 11 বাই কত বলেছে 10। আগের ক্যালকুলেশন থেকে আমরা এসেছি। এবার কি করব, যেহেতু টাইম ছিল, টাইম বলেছে 2 ইয়ার্স, তাহলে 2 ইয়ার্স যদি থাকে তাহলে 2 ইয়ার্স, তাহলে 11 স্কোয়ার কত 121 আর 10 স্কোয়ার কত 100। এবার দেখো, এবার হচ্ছে গিয়ে তাহলে 121 টাকা, 121 টাকায় সুদে আসলে আসল কত ছিল 100 টাকা। তাহলে এবার কত বলেছে 1 টাকায় কত, তাহলে 100 বাই কত হচ্ছে 121 টাকা। তাহলে এবার তোমাদের এখানে কত টাকা দিয়েছে, এখানে দিয়েছে কত 2400 কত 2420 টাকা, তাই না? দেখো 1000 টাকা ইন্টু কি বলে বাই হচ্ছে 121 ইন্টু কত বলছে 2420। তাহলে এর কত হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে 20, তাহলে 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2000 টাকা পেয়ে গেলে আসল। তোমরা যখন এই অঙ্কগুলি এই পদ্ধতিতে বাড়িতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে, দেখবে পেন পেপারের প্রয়োজনই হয় না, বা অল্প একটু তুমি লিখলেই হয়ে যাবে। নেক্সট, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 5000 টাকা কত বছরে 5800 টাকায় পরিণত হবে যদি সুদ প্রতি বছর ওর কি হয় চক্রবৃদ্ধি হিসাবে কি করা হয় গণনা করা হয়। তাহলে কি করব, আগের মতোই অঙ্কটা তোমরা করো, কত বছরে হবে দেখো কি বলছে, টাকা ছিল কত 5000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত ছিল 4%। এবার কি বলেছে ইয়ার আমার কাছে নেই, তাই না? ইয়ার আমার কাছে নেই, কি করব, আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা 1 বছর ধরি, 1 বছরে কত টাকা হচ্ছে, যেহেতু এখানে একটা শূন্য দিব না দশমিক দিব, তাহলে কত হচ্ছে 4 5 20, অর্থাৎ ফার্স্ট ইয়ারে কত টাকা হয়েছে আমার 200 টাকা, সেকেন্ড ইয়ারে কত টাকা হবে। দেখো অঙ্কটা কিভাবে সুবিধা হচ্ছে, তোমার পেন পেপারের প্রয়োজনই পড়বে না, একদম বিনা পেন পেপারে এই অঙ্কটা করতে পারে। তাহলে 200 টাকা হলো না, তাহলে আমার কত টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আমার কত টাকা হলো 400 টাকা হয়ে গেল না। তোমাদের যদি একটু বুদ্ধি থাকে তাহলে আমাকে এখানে কত বলেছে 400 কত বলেছে 8 টাকা, তাহলে পরের বছরের কি এটার এই টাকাটা তো আরো সিম্পল ইন্টারেস্ট কত হবে, দশমিক দিলে 4 দুগুণে কত 8, তাহলে কত হচ্ছে 8, 408 হয়ে গেল। তাহলে টোটাল আমার বছর কত লেগেছে 2 ইয়ার্স, অ্যান্সার হয়ে গেল, টোটাল অ্যামাউন্টসও হয়ে গেল 408, ইয়ার্সও পেয়ে গেল। তুমি এই অঙ্কটাকেই জাস্ট আমার দিকে দেখো, তুমি এই নিচেরটাকে দেখবে না। আচ্ছা এখানে তো দশমিক, আচ্ছা 4% ইন্টারেস্ট কত হচ্ছে 400 টাকা 200 টাকা, 200 টাকা হলো, আবার দ্বিতীয় বছরে কত 200 টাকা, টোটাল 400 টাকা হয়েছে, তার মানে 400 টাকা হয়ে গেছে মানে, আর বাকি যে 200 টাকা ছিল 4% 8 টাকা, ব্যাস হয়ে গেল 2 ইয়ার্স। খাতা কলমের কোনো প্রয়োজনই নেই। নেক্সট, তোমরা উইথাউট পেন পেপারে পরের অঙ্কটা করবে। তো বলছে ইন হাউ মেনি ইয়ার্স উইল 800 অ্যামাউন্টস টু রুপিস 800 অ্যামাউন্টস টু কত বলেছে, ওয়েট, হ্যাঁ 800 টাকা বলেছে কত 1152 টাকা 20% ইন্টারেস্ট। দেখো তাহলে 800 টাকা বলেছিল আমার আসল, 20% কি বলেছে রেট অফ ইন্টারেস্ট, ইয়ার কি আমি জানি না, তাই না? প্রথম যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কটার মতোই, জাস্ট একটু দেখো আগের অঙ্কটির সাথে এই অঙ্কটির কতটা ওতপ্রোতভাবে জড়িত আছে। তাহলে
20% মানে কি, এখানে দশমিক দিয়ে দাও মনে মনে, দশমিক দিয়ে দিলে কত, 4 দুগুণে 8 দুগুণে কত 16, 160 টাকা হলো। ফার্স্ট ইয়ার কত হলো, 160 টাকা। সেকেন্ড ইয়ারে কত হবে, 160 টাকা হবে, তাই না? তাহলে তুমি একবার চিন্তা করো তো, 16 দুগুণে 32, 320 টাকা, তার মানে 8 3 কত হয় 11, তাই না? আর বাকি 100 টাকার বাকিটা ইন্টারেস্ট। ইয়ার তো তোমার 2 বছর হয়ে গেল, আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি। এইবার বলেছে 160 টাকা, তাহলে 160 টাকার এখানে একটা তুমি কি করো, দশমিক দাও, তাহলে 16 দোকানে কত, 32, তাই না? কত হচ্ছে, 32। তাহলে যেহেতু একটা ছিল দশমিক শূন্য, তাহলে এই জায়গাটায় কি করো, তুমি আরেকটা দশমিক দিয়ে দাও। তাহলে এখানে দশমিক দিয়ে দিলে তোমার টাকা কত হচ্ছে, টাকাটা কত হচ্ছে, টাকাটা কত হলো, 32 টাকা। তাহলে কত হচ্ছে, 320 প্লাস 32, তাহলে 352 হলো। 352 এদিকে মিললো। এইবার দেখো টোটাল ইয়ার তাহলে তোমার কত হচ্ছে, 2 ইয়ার্স হয়ে যাচ্ছে না? তাহলে তোমার কত হচ্ছে, 2 বছরেই তো তোমার সেই বের করতে বলেছিল, তাই না? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে যারা এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন বা নোটিফিকেশন অন করে রাখবে সবার আগে ভিডিও পেতে। আর সামনে যে রেলওয়ে, এনটিপিসি এবং বিভিন্ন রাজ্য সরকারের পরীক্ষা, এসএসসি, এই ধরনের পরীক্ষাগুলিতে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, সেই কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন তুমি 2টি বা 3টি পাবেই, কারণ এইগুলি ছাড়া পাটিগণিতের প্রশ্ন হতে পারে না, অ্যারিথমেটিকের প্রশ্ন হতে পারে না। তো খুব সুন্দরভাবে করো, আমাদের চ্যানেলটাকে অনুসরণ করো। ধন্যবাদ।